হ্যালো ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু দ্য বেসিক ইংলিশ সেন্টার। আজকে আমি আপনাদেরকে 9টা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন শেখাবো এবং এই ওয়ার্ডগুলো আপনারা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন। সো আপনারা জানেন যে আই ডোন্ট লাইক টু ডু এনি এডিটিং অর আই জাস্ট ওয়ান্ট টু শো ইউ দ্য অথেন্টিক ভিডিও সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, সো প্রোনাউন্সিয়েশন নিয়ে অনেকেরই খুব কম বেশি সমস্যা থাকে এবং আই শুড সে দ্যাট প্রোনাউন্সিয়েশনে একটা রুমার আছে। আমরা প্রোনাউন্সিয়েশন করি হচ্ছে রিউমার, আসলে উচ্চারণটা হবে রুমার। যাই হোক, সো প্রোনাউন্সিয়েশন হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বেসিক এবং আপনার ভালো সেন্স ইংলিশে। যদি আপনার এগুলো থাকে প্রোনাউন্সিয়েশন ডাজেন্ট ম্যাটার। আপনারা যদি দেখেন ইন্ডিয়ান স্পিকার যারা তারা আমাদের থেকে অনেক এগিয়ে এবং তাদের দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য প্রোনাউন্সিয়েশন, দে কেয়ার অ্যাবাউট দ্য সেন্স, দে অ্যাকচুয়ালি কেয়ার অ্যাবাউট দ্য ইনফরমেশন। সো আপনারা এগুলো ঠিক করেন, অটোমেটিক আপনার প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটা কথা, বাজারে অথবা ইউটিউবে অনেক রকম ভিডিও দেয় প্রোনাউন্সিয়েশন নিয়ে, আসলে এগুলো বোগাস। সো ওগুলোর আসলে কোনো ভিত্তি নাই। আপনার আসল জিনিস হচ্ছে দ্যাট বেসিক। দেখেন, আমি এগুলোর প্রোনাউন্সিয়েশন আমি কখনো ওয়ার্ডের সাউন্ডের যে সাউন্ড কীভাবে এক একটা অ্যালফাবেটের সাউন্ড হয় ওগুলো আমি কখনো শিখি নাই। সো ইট ডাজেন্ট ম্যাটার, ইউনো। সো ওয়েন আই স্পিক ইট জাস্ট কামস টু মি অটোমেটিকলি, and without actually pronunciation it is possible you could score 8, 8.5 or even band 9. So there is no need to worry about the pronunciation. And the most of the people who don't have any sense, they always discuss about the pronunciation. তার মানে এই না যে pronunciation is not important. Definitely it is important. But when I see the people, they try to actually pronounce the word, it seems to be quite artificial. And এইটা করলে আসলে the one who really knows, the ones who really know the English very well, they will understand the level that you have possessed. Like when I actually watch anybody or when I listen to someone, I understand that whether he's like a real speaker or like a fake speaker, whether he understands the English very well or not. Because actually I have a sense in English, and without any preparation I can make a video. So it's quite possible for anybody to be a good speaker when you can actually make your basic strong. So I think without further ado we should continue. So look at the first one. The first one is, আমি যদি এইটার প্রোনাউন্সিয়েশন আপনাদেরকে জিজ্ঞেস করি তাহলে এক একজনে এক এক রকম বলবেন। যেমন অনেকে বলবেন হচ্ছে অ্যালমন্ড, অনেকে বলবেন অলমন্ড, অনেকে বলবেন অ্যামন্ড। সো আসলে এই তিনটার কোনোটা এটার প্রোনাউন্সিয়েশন না, এটার এক্স্যাক্ট প্রোনাউন্সিয়েশন হচ্ছে আমন্ড। তাহলে প্রত্যেকে আমার সাথে আপনারা কোরাস করেন, আমন্ড, আমন্ড, আমন্ড। এল যে ওয়ার্ডটা এটা সাইলেন্ট হিসেবে থাকবে, এটার উচ্চারণটা হবে না। আমন্ড, 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 আমন্ড। এইবার তারপর দ্বিতীয় ওয়ার্ডটা দেখেন, দ্বিতীয়টা ওয়ার্ড হচ্ছে আমন্ড। মানে আমরা সবাই জানি আমন্ড মানে হচ্ছে পেস্তা বাদাম। এরপর হচ্ছে এইটার উচ্চারণটা আমি যদি অনেককেই জিজ্ঞেস করি, সো অনেকেই বলে থাকেন যে এটার উচ্চারণ হচ্ছে কনসাইন্স, আর কনসাইন্সে বেশিরভাগ বলে থাকে এটার মানে হচ্ছে বিবেক। সো আমি আসলে ইংলিশেও ভিডিও করি, বাংলায়ও করি। সো সাম অফ দ্য স্টুডেন্টস রিকোয়েস্ট মি টু মেক আ ভিডিও অন বাংলা সো দ্যাট it would be very handy for them to understand me. Okay, so that's the reason actually today I have made this video for you so that actually you could understand very well. So এইটার প্রোনাউন্সিয়েশনটা কী হবে? এইটার এক্স্যাক্ট প্রোনাউন্সিয়েশন হচ্ছে কনশান্স, 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 কনশান্স। এগুলো বারবার রিপিট করতে হবে। আপনারা আমার সাথে বারবার কোরাস করবেন, দেখবেন এগুলো অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। সো ইউ ডোন্ট নিড টু অ্যাকচুয়ালি গিভ আ এক্সট্রা ফোকাস অন দ্যাট। ওকে, সো কনশান্স, কনশান্স, কনশান্স। এরপর দেখেন, এরপর হচ্ছে এটা যদি আমি আপনাদেরকে প্রোনাউন্স করতে বলি, সো কম বেশি অনেকে এটা প্রোনাউন্স করবেন হচ্ছে বরাশাস। বরাশাস অনেকেই প্রোনাউন্সিয়েশন করেন, কিন্তু এটার আসল উচ্চারণ হচ্ছে বরেশাস, বরেশাস, বরেশাস। আর এটা মানে রে, নট রা। বরেশাস, 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 বরেশাস। I hope that actually you have understood it very well. Voracious মানে হচ্ছে পেটুক। Suppose it's an adjective. Suppose you can say me that Faisal sir is not voracious eater. Okay, Faisal sir is not voracious eater. So I hope that you have got the meaning of
voracious 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 এবার হচ্ছে এরপরেরটা আপনারা সবাই আমি যদি বলি যে ক্যান ইউ প্লিজ প্রনাউন্স ইট ফর মি, সো আপনারা সবাই প্রনাউন্স করবেন এটা প্রেজুডাইস। তো আপনারা প্রনাউন্স করবেন কি এটা প্রেজুডাইস, আসলে এটার উচ্চারণটা প্রেজুডাইস না, এটা হচ্ছে প্রেজুডিস, এখানে ডিআইসি, এটা ডাইস না, এটা হবে ডিস। প্রেজুডিস মানে হচ্ছে কুসংস্কার। আর একটা ওয়ার্ড আমরা সবাই জানি সুপারস্টিশন। ওকে, এইবার হচ্ছে দেখেন এইটা সো এইটার যদি আমি আপনাদেরকে এটা প্রনাউন্স করতে বলি, সো অনেকে প্রনাউন্স করবেন হচ্ছে মাইজার। ঠিক আছে, আই অ্যাকসেপ্ট দ্য অ্যাকচুয়ালি প্রনাউন্সিয়েশন মাইজার। সো মাইজার হলে এটা কী হবে? অনেকে বলবেন মাইজারি, নো, এইটা হচ্ছে মাইজার, এটার মানে হচ্ছে কৃপণ, আর এটা হচ্ছে মিজারি, জাস্ট একটা ওয়াই এখানে এক্সট্রা অ্যাড করলেন, এই জন্য এটার প্রনাউন্সিয়েশনটা ডিফারেন্ট হয়ে গেল। এটা হচ্ছে মাইজার আর এটা হচ্ছে মিজারি। মাইজার মানে কৃপণ আর মিজারি মানে হচ্ছে দুঃখ দুর্দশা। এরপর দেখেন RUDDY, যদি এটার প্রনাউন্সিয়েশন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি সবাই বলবেন রুডি, এরকমই বলবেন। যাই হোক, এটার উচ্চারণটা রুডি না, এটার উচ্চারণটা হচ্ছে রডি। তাহলে রডি মানে হচ্ছে লুকিং রেড অ্যান্ড হেলদি, দেখতে লাল টকটকা এবং স্বাস্থ্যবান, তাকে বলা হয় রডি, নট রুডি, রডি। এরপর হচ্ছে অনেকে আমি দেখেছি যে some of the people have a problem to pronounce it, so that's the reason actually I have wrote it down for you so that you can actually pronounce it. Let me actually pronounce it for you. Vituperate মানে হচ্ছে to scold, I mean গালি দেওয়া, vituperate. Instead of using scold you can use vituperate, এটা খুবই অ্যাডভান্স একটা ওয়ার্ড। এরপরে 9 নাম্বারটা অনেকেই জানেন না, এটার উচ্চারণ হচ্ছে প্যাডাগজিক। You see that English is a fun when you take it seriously you will never learn it, you just take it as a fun and definitely you are going to learn it. এটা হচ্ছে pedagogic, এটার মানে হচ্ছে concerning about the teaching method. Suppose I'm quite concerned how I am going to teach you English, so that means that I'm pedagogic, concerning about teaching method, pedagogic. তাহলে আপনারা সবাই আরেকবার আমার সাথে কোরাস করেন। প্রথমটা হচ্ছে আমন্ড, দ্বিতীয়টা কি conscience, তৃতীয়টা হচ্ছে voracious, চতুর্থটা হচ্ছে prejudice, পঞ্চমটা হচ্ছে miser, ছয় নম্বরটা হচ্ছে misery, সাত নম্বরটা হচ্ছে rowdy, not rudy, rowdy মানে হচ্ছে looking red and healthy। আট নম্বরটা হচ্ছে vituperate, এবং 10 নম্বরটা হচ্ছে নয় নম্বরটা হচ্ছে pedagogic, concerning about teaching method, আর এটার মানে হচ্ছে স্কল। সো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, as well as if you want to know anything new you can actually comment me and I will give you the response, and also if you have any question regarding anything you can ask me. Besides, I have another channel called Advanced English Center, and I have a Facebook page called Learn English Everyday. So if you have any question regarding any kind of thing you can ask me, I will try to answer you. So I think that you have got the point. এবং শেষ করার আগে একটা জিনিস বলে শেষ করছি যে সাপোজ অ্যাকচুয়ালি মেজর ব্লান্ডার কোনটা হবে, যেমন আপনি যদি বললেন যে আমরা জানি কি অনেস্ট, সো আপনি যদি হনেস্ট বলেন দ্যাটস আ মেজর ব্লান্ডার। সো আদারওয়াইজ অ্যাকচুয়ালি ইউ শুডন্ট ফোকাস অন প্রনাউন্সিয়েশন দ্যাট মাচ, you should focus on basic. Thank you so much for watching. I will come before you with another video. Bye bye.